প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর প্রথম অধ্যায়ের প্রথম পর্বে আমরা পৃষ্ঠা 3 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা পেজ 4 পড়ব। দেখো এখানে পৃষ্ঠা 4 লেখা আছে যে তোমার যে দেখো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা যা প্রয়োজন। প্রশ্ন, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন, এখানে প্রশ্ন করছে, মানে প্রশ্ন এটা আসতে পারে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন। এগুলো কিন্তু নিচে তোমাদের এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। দেখো যে এই যে এখানে যে তোমাদের নিচের দিকে একদম যে সার সংক্ষেপে এখান থেকে উত্তর পেয়ে যাবা। দেখো মানে ওইখানে প্রশ্ন করা হয়েছিল বেঁচে থাকার জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন। সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। তাহলে এইটুক দিবা। দেওয়ার পরে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে, এইটা দিয়ে দিবা। তারপরে উদ্ভিদের খাদ্য মূলত শর্করা, একটা ইম্পর্টেন্ট লাইন কিন্তু, যে উদ্ভিদের খাদ্য মূলত শর্করা, ইম্পর্টেন্ট লাইন। অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয়, এটাও ইম্পর্টেন্ট। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে, অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত। তাহলে এইখান থেকে দেখো আমি আরেকবার জাস্ট একটু রিভিশন, যে অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয়। তাহলে উদ্ভিদের পাতায় অধিকাংশ খাদ্য তৈরি হয়। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে। মূল বলতে কি বোঝায়? মূল বলতে বোঝায় তোমার কি শিকড়। তাহলে উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে, কি শোষণ করে? পানি, প্রয়োজনীয় পানি। তাহলে উদ্ভিদ মূল দিয়ে কি শোষণ করে? প্রয়োজনীয় পানি শোষণ করে। অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তার মানে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত করে। আবার নির্গত মানে ত্যাগ করা। তাহলে উদ্ভিদ ত্যাগ করে কি? বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদের বেঁচে থাকার এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। কারণ উদ্ভিদ নিজে নিজে কি করে? নিজের খাদ্য তৈরি করে, ওইখান থেকেই শক্তি পেয়ে থাকে। বেঁচে থাকার জন্য যে শক্তি প্রয়োজন, ওই শক্তিটা পেয়ে থাকে। তারপর দেখো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। তাহলে এইটুকুই হলো ওই প্রশ্নটার উত্তর। একদম এইখান থেকে একদম এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলে তোমরা মার্কটা পেয়ে যাবা। তাছাড়া এগুলা তোমাদের যে দেখবা যে সহায়ক যে বই, গাইড বই, ওইখান থেকেও কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবা। যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন, তাহলে খাদ্য তৈরির জন্য এটা তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন হয় তাহলে একটু ছোট করে দিবা। তাহলে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবা। তারপরে এই যে এইখানে আমাদের পৃষ্ঠা কত? পৃষ্ঠা 5 পড়া শেষ। পেজ 6। পেজ 6 বলছে যে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। মানে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানে মানুষ তোমার কার কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপরও নির্ভরশীল, প্রাণীর উপরও নির্ভরশীল। কার খাদ্যের জন্য? মানুষের খাদ্যের জন্য। খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানে মানুষ কার উপর নির্ভর করে খাদ্যের জন্য? এই যে উদ্ভিদের উপর আর কি প্রাণীর উপর। তাহলে দেখো পরবর্তী করি যে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। তাহলে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন, এটা আমরা সবাই জানি। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী খাদ্য হিসেবে খেয়ে থাকে। তার মানে মানুষের কি উদ্ভিদ জাতীয় খাদ্য প্রয়োজন, প্রাণী জাতীয় খাদ্য প্রয়োজন। তাহলে এটা বলি মানুষের বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে মানুষ কি করে? মানুষ তোমার খাদ্য হিসেবে উদ্ভিদও গ্রহণ করে, প্রাণীও গ্রহণ করে। তারপরে পড়ি আমরা যেখানে একটা প্রশ্ন দিয়েছে যে খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। তোমার একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটার প্রশ্ন আমরা নিচের দিকে গেলেই পেয়ে যাব। এই যে সার সংক্ষেপ, দেখো এটা আমরা পড়ি। এটুকের উত্তর হিসেবে এখান থেকে তোমরা দিয়ে দিতে পারবা। দেখো মানুষ তার দেহের প্রয়োজনীয় শক্তি লাভের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। তাহলে বেঁচে থাকার বৃদ্ধির জন্য সকল জীবের কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। ইম্পর্টেন্ট লাইন, মার্ক করে দিলাম। তারপরে দেখো উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাহলে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে?
এই যে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে, তার মানে উদ্ভিদের খাদ্যের জন্য সূর্যের আলো প্রয়োজন। তারপর কি প্রয়োজন? পানি প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এর মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাহলে উদ্ভিদের তোমার কি কি প্রয়োজন হচ্ছে খাদ্য তৈরি করার জন্য? সূর্যের আলো, তারপরে প্রয়োজন হচ্ছে পানি, আর কি কার্বন ডাই অক্সাইড। এই তিনটা জিনিস হলে কি করতে পারবে? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে। খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকে এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না। প্রাণী কি করতে পারে না? নিজের খাদ্য চাইলে নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। এভাবে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়। শক্তির প্রধান উৎস সূর্য। ইম্পর্টেন্ট লাইন, এটা তোমরা আগের থেকে জানো অনেকেই জানো না, তোমরা এই যে দাগিয়ে দিলাম। শক্তির প্রধান উৎস সূর্য। তারপরে আমরা করি, নিজে নিজে খাদ্য তৈরির সময় এই শক্তি উদ্ভিদ দেহে প্রবাহিত হয়। এরপর প্রাণী, উদ্ভিজ্জ উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করলে শক্তি প্রাণী দেহে প্রবাহিত ও সঞ্চিত হয়। তাহলে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই যে দেখো, প্রথম এখানে কি আছে? এই যে সূর্য দেয়া আছে। সূর্যের আলোর মাধ্যমে কি করতে পারে? এই যে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। আবার তারপরে এই এই যে দেখতে পাচ্ছ, এই যে উদ্ভিদের উপর কে কে নির্ভরশীল? হরিণ, তারপরে এখানে একটি খরগোশ দেখতে পাচ্ছ, তারপরে এই যে মানুষ, ঠিক আছে, এগুলা নির্ভরশীল। আবার এই যে ঈগলও কিন্তু তোমার কার উপর নির্ভরশীল? এই যে খরগোশ, এখান থেকে ওর দিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো, এই যে এখানে একটি গরু দেখতে পাচ্ছ, অর্থাৎ গাবি। এই গাবি থেকে এই যে মানুষের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এর মানে এই গাবির উপর তোমার কি মানুষ কি করে? এইকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার এই যে বাঘও কি খাদ্য হিসেবে গ্রহণ করে। এই যে হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে বাঘ। মানে এইভাবে, মানে ওর থেকে মানুষ শক্তি পায় খাদ্য হিসেবে গ্রহণ করলে। আবার এইটাই বলা হয়েছে যে সূর্য থেকে শক্তির প্রবাহ, সূর্য থেকে জীবের শক্তির প্রবাহ, মানে এক জীব থেকে কিভাবে অপর জীবে বা উদ্ভিদ থেকে কিভাবে প্রাণীতে খাদ্য অর্থাৎ শক্তি প্রবাহিত হয়, অর্থাৎ একজন আরেকজনকে খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে কি হয়? এভাবে শক্তির প্রবাহটা চলতে থাকে। আমরা নিচের দিকে যাই। পরিবেশের পরিবর্তন, এখানে দেখতে পাচ্ছ পরিবেশের পরিবর্তন। কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? এখানে প্রশ্ন, এটার আমরা দেখি। এই যে সারসংক্ষেপ, এই যে পরিবেশের পরিবর্তনের কারণ দেখো দেওয়া আছে। পরিবেশ পরিবর্তনের কারণসমূহ: প্রাকৃতিক দুর্যোগ যেটা তোমার ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো? তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। কি কি? খরা, বন্যা, ঝড় এবং কি ভূমিকম্প, এগুলো হলো কি প্রাকৃতিক দুর্যোগ। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। এছাড়াও বিল, ঝিল, হাওরে অপরিকল্পিত রাস্তা, বাঁধ নির্মাণ, আবার শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। তার মানুষ এই কাজগুলো করছে, এইভাবে পরিবেশ পরিবর্তন হয়। তো এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রকে জ্বালানি কাঠ সংগ্রহ এবং আসবাবপত্রের জন্য গাছ কাটা হচ্ছে। আর ঝড় পরিবেশের পরিবর্তন, মানে জড় পরিবেশের পরিবর্তন। এই যে মানুষ এখানে বনের গাছ কেটে রাস্তা তৈরি করে। এখন নিচের দিকে আমি চলে যাই। পরিবেশ পরিবর্তনের প্রভাব। যে পরিবেশের নানাবিধ পরিবর্তন ফলে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। সার্বিকভাবে এই সকল পরিবর্তনের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ তাপমাত্রা বৃদ্ধি।
একইভাবে জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হ্রাস, খরা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে বন্যায় দেখো, যে বন্যায় আহ, মানুষ, তোমরা যে দেখতে পাচ্ছ বন্যায় যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এবার খরা, দ্বিতীয় যে চিত্রটা, যেখানে খরার একটি চিত্র দেখানো হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, এটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে। পরবর্তী পর্বে আমরা এই যে অনুশীলনীর আলোচনাগুলো করে দেব, অর্থাৎ যে শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, এগুলার উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা।